বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশ্যে এলো বাংলা ছবি পিঞ্জরের টিজার। বেলজার ফিল্মসের সহযোগিতায় চেজিং ড্রিমস ফিল্মস আয়োজিত এই অনুষ্ঠানে টিজার উন্মোচনের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, নন্দিনী ভট্টাচার্য, সর্বরী মুখার্জি, অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়, অর্জুন দত্ত, কনিনিকা ব্যানার্জি, দেবলীনা দত্ত এবং অনিন্দ্য সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মল্লিকা ব্যানার্জি, সাগ্নিক মুখার্জি, ঈশান মজুমদার, তথাগত মুখার্জি, শামিউল আলম, স্বস্তিদীপা রবিদাস, রাতুল শঙ্কর এবং অনিশ বসু সহ সিনেমাটির কলাকুশলীরা। ছবির পরিচালক রুদ্রজিৎ রায় তিনি জানান, পিঞ্জর মানুষের মানসিক বন্দি দশা সম্পর্কের অদৃশ্য শিকল এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার গল্প বলে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এই ছবি। আগামী 10 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পিঞ্জর। একটা সময় ছিল যখন হিন্দি সিনেমার পরে বাংলা সিনেমাই ছিল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল সব থেকে অন্যতম। সেইখান থেকে আমরা এখন এমন পর্যায়ে এসে গেছি, তেলেগু এমনকি তামিল, তেলেগু, হিন্দি সব কিছুই যেখানে এগিয়ে যাচ্ছে, আর সেই তুলনায় বাংলা সিনেমা একদম কোথাও পিছিয়ে পড়েছে। সেটা চিন্তার বিষয়। আর কি কি কারণ আমরা মনে হয় সবাই জানি। সে কারণগুলো এখন সামনের দিনে আমরা অন্য কিছু একটা করতে পারি কিনা, সেটাই একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। টালিগঞ্জে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি ঠিক ইনভলভ করি না নিজেকে, কিন্তু আপনারা জানেন একটা একদিক থেকে ইন্ডাস্ট্রির দিক থেকে দেখতে গেলে এখন বাংলা ফিল্মের যে এই ধরনের সংকট রয়েছে সেটার থেকে পার করে দেওয়া, একটা অন্য জায়গায় নিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য। তাতে রাজনীতি যারা করে তাদের খুব একটা যে রোল থাকবে কিন্তু অন্য যারা তাদেরই সেটাই ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যেই সেটা তাদেরই দায়িত্ব। সিনেমাটার নাম পিঞ্জর কেন? কারণ আমরা যে সবাই পিঞ্জরে আটকে আছি, এখানে ডিরেক্টর দেখিয়ে যে পিঞ্জর ভেঙে মনের ইচ্ছেগুলো কিভাবে বেরিয়ে আসতে পারে, এই নিয়েই সিনেমা আমাদের। প্রত্যেকটা দর্শকের মধ্যে এখানে যতগুলো ক্যারেক্টার রয়েছে, যেরকম ধরো ঝিমলি, পারমিতা, শেফালি, ইকবাল, তারপর যতজন রয়েছে ক্যারেক্টার, সবাই সব দর্শক মানে ওদেরকে নিজেদেরকে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে। আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকজন ওই ক্যারেক্টারগুলো কোনো না কোনো একটা ক্যারেক্টার নিয়ে বাড়ি ফিরবে। যারা সিনেমা দেখতে যাওয়া, যারা সিনেমা প্রেমী, তারা নিশ্চয়ই ভালো সিনেমা দেখতে যাবে। আর আমার একটাই বিশ্বাস, আমাদের মানে পশ্চিমবাংলাতে যারা স্টলওয়ার্ড ছিলেন বা আছেন, তাদেরকে পশ্চিমবাংলার মানুষই কিন্তু স্টলওয়ার্ড বানিয়েছেন। ওরা জানে ভালো জিনিসটা কিভাবে বেছে নিতে হয়। ঠিক যা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।